দর্শক, বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে আছে একটি সংগ্রামী ইতিহাস। এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন সিলেটের বরেন্দ্রী সেনা প্রধান এমএজি আতাউল গনি উসমানী। আমরা বর্তমান প্রজন্মকে লক্ষ্য করলে দেখতে পাই, বর্তমান প্রজন্মের তরুণেরা একটু অবসর সময় পেলেই মোবাইল হাতে নিয়ে গাটাগাটি করছে, কিংবা কোনো পার্ক উদ্যানে বসে তাদের বন্ধুবান্ধব গার্লফ্রেন্ড নিয়ে মোবাইল, ফেসবুক ইত্যাদিতে মেতে আছে। কিন্তু এই প্রজন্মের মুক্তিযুদ্ধ বা এই রাষ্ট্রের ইতিহাস সম্বন্ধে জানার আগ্রহ কম। এরই ধারাবাহিকতা পর্যবেক্ষণ করতে আমরা এসেছি আজকে সিলেট উসমানী স্মৃতি জাদুঘর। এখানে এসে দেখা যায় আশানুরূপ পর্যটক নেই। উসমানী জাদুঘর বাংলাদেশের সিলেট জেলার কোতোয়ালী থানায় অবস্থিত। এই জাদুঘরটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানীর কর্ম ও ব্যক্তিজীবনের বহু স্মৃতি রক্ষার্থে জাদুঘরটি স্থাপিত হয়েছে। এটি সিলেট মহানগরের ধূপাদিঘির পার এলাকায় অবস্থিত। জাদুঘরটি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 12 কিলোমিটার দূরে ও সিলেট রেলওয়ে স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। মহান মুক্তিযুদ্ধে এমএজি উসমানীর অসামান্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ কর্তৃক এই জাদুঘরটি সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা হয়ে আসছে। তবে সচেতন মহলের অনেকেই জানান, জাদুঘরটিতে সংরক্ষিত ও প্রয়োজনীয় স্মৃতিময় অনুষঙ্গের সবকিছুর পাশাপাশি আশাবাদের তুলনায় পরিদর্শকের আগমন সংখ্যা খুবই কম। উসমানী জাদুঘরে গত আগস্ট মাসে আমাদের এখানে দর্শক, শিশু দর্শক সহ মোট আছে 473 জন। আর 24-25 অর্থ বছরে আমাদের এক বছরে দেশি দর্শক, শিশু দর্শক, সার্বভৌম দেশের সহ অন্যান্য দেশের সব মিলিয়ে দর্শক আসছে আপনার প্রায় 6,000 জনের মতো। এই জাদুঘরের ভিত্তিপ্রস্তর 1985 সালের 16 ফেব্রুয়ারি স্থাপন করা হয় এবং 4 মার্চ 1987 সালে তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ কর্তৃক উদ্বোধন করা হয়েছিল। ঐতিহাসিক এই জাদুঘরটিতে 3টি গ্যালারি আছে, যেখানে জেনারেল উসমানীর ব্যক্তিগত তৈজসপত্র এবং উল্লেখযোগ্য সংখ্যক ঐতিহাসিক আলোকচিত্র সংরক্ষিত রাখা হয়েছে। আমাদের প্রত্যেকের উচিত জাদুঘরটিতে নতুন প্রজন্মের সন্তানদের পরিদর্শনে উৎসাহিত করা।